অর্ধচন্দ্র ইসলামিক গল্প, অহংকারী ধনীর পরিণতি। একটি শহরে হামিদ নামে এক ধনী ব্যবসায়ী ছিল। তার ছিল বিশাল বাড়ি, অনেক জমি আর অসংখ্য দোকান। মানুষ তাকে সম্মান করত, কিন্তু ভালোবাসত না, কারণ সে ছিল খুব অহংকারী। গরিব মানুষ তার কাছে সাহায্য চাইতে এলে সে তাড়িয়ে দিত। সে বলতো, গরিবরা শুধু অলস, আমি কষ্ট করে ধনী হয়েছি। শহরের মসজিদের ইমাম সাহেব তাকে বহুবার বলেছিলেন, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, গরিবদের হক আদায় করুন। কিন্তু হামিদ শুনত না। একদিন জুমার নামাজের পর এক এতিম ছেলে তার কাছে এসে বলল, চাচা, আমার মা অসুস্থ, একটু সাহায্য করুন। হামিদ রেগে গিয়ে বলল, আমার কাছে ভিক্ষা চাইতে এসো না। ছেলেটি চোখের পানি মুছে চলে গেল। মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো খুব কষ্ট পেল। সেই রাতেই ভয়াবহ ঝড় শুরু হলো। প্রবল বৃষ্টি আর বাতাসে পুরো শহর কেঁপে উঠল। হামিদের বড় গুদামে বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। মানুষ দৌড়ে এলো আগুন নেভাতে, কিন্তু আগুন এত ভয়াবহ ছিল যে কিছুই বাঁচানো গেল না। হামিদ হতবাক হয়ে বসে রইল। কয়েক ঘন্টার মধ্যে তার কোটি টাকার ব্যবসা শেষ হয়ে গেল। পরদিন শহরে খবর ছড়িয়ে পড়ল, হামিদ প্রায় নিঃস্ব হয়ে গেছে। যে মানুষ একসময় সবাইকে অপমান করত, আজ সে মানুষের সহানুভূতির মুখাপেক্ষী। কিছুদিন পর তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। বন্ধুরা দূরে সরে গেল। এক বিকেলে ক্ষুধার্ত অবস্থায় সে মসজিদের সামনে বসেছিল। ঠিক তখন সেই এতিম ছেলেটি একটি খাবারের প্যাকেট নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। হামিদ অবাক হয়ে বলল, তুমি? ছেলেটি মাথা নিচু করে বলল, আমার মা বলেছেন, কেউ কষ্টে থাকলে তাকে সাহায্য করতে হয়। হামিদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সে বুঝতে পারল, যাকে সে অপমান করেছিল, আজ সেই তাকে সাহায্য করছে। সেদিন রাতে সে অনেক কাঁদল। ফজরের সময় মসজিদে গিয়ে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি অহংকার করেছি, আমাকে ক্ষমা করুন। এরপর থেকে হামিদ পুরো বদলে গেল। যতটুকু ছিল, তা দিয়েই গরিবদের সাহায্য করতে লাগল। মসজিদ পরিষ্কার করত, এতিমদের পাশে দাঁড়াত। মানুষ অবাক হয়ে বলতো, আগের হামিদ আর এখনকার হামিদ যেন আলাদা মানুষ। একদিন ইমাম সাহেব তাকে বললেন, আল্লাহ কখনো মানুষকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না, অনেক সময় মানুষকে ফিরিয়ে আনার জন্যও পরীক্ষা দেন। হামিদ কান্নাভেজা চোখে বলল, আমি সম্পদ হারিয়ে বুঝেছি, আসল সম্পদ টাকা নয়, ভালো হৃদয়। কয়েক বছর পর আল্লাহ আবার তার রিজিকে বরকত দিলেন। সে আবার ব্যবসা শুরু করল। কিন্তু এবার সে আগের মতো ছিল না। প্রতি শুক্রবার সে গোপনে গরিবদের খাবার দিত, এতিমদের পড়াশোনার খরচ চালাতো, আর মানুষকে বলতো, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর দয়া মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। দুটি শিক্ষা: অহংকার আল্লাহ পছন্দ করেন না। গরিব ও এতিমদের সাহায্য করা বড় সওয়াব। দুনিয়ার সম্পদ স্থায়ী নয়, আল্লাহ চাইলে মুহূর্তে সব বদলে দিতে পারেন।